আমি বঙ্গবীর কাদের সিদ্দিকী সম্পর্কে এখন আর অত বেশি আগ্রহী না, ব্যক্তিগতভাবে আগ্রহী না। আপনাদেরও আগ্রহ মাত্রা কমেছে আমি জানি, কিন্তু রাজনীতির রং বদলানো, এই যে বয়োবৃদ্ধ একজন মানুষ, তার এখন চলাফেরা কাজকর্ম সরাসরি বার্ধক্যের ছাপ। কিন্তু রাজনীতি এমন এক জিনিস, আমি বলি না যে মানে যারা রাজনীতি করেন তারা এক পা কবরে দিয়েও রাজনীতিই করেন, এবং কাদের সিদ্দিকীও যে এখন রাজনীতি করছেন এটার একটা প্রমাণ আপনাদেরকে দিব। এই তো বছর দেড়েক ঘুরলো না, তিনি তার বোন শেখ হাসিনা দেখা করতে গিয়েছেন, বিশেষ বিশেষ সুবিধা নিয়েছেন, তার কী সব জমি জমা টাঙ্গাইলের এই আটকে ছিল, মোহাম্মদপুরের বাড়ির ঝামেলা ছিল, সব খালাস। নির্বাচনে খুব একটা সুবিধা করতে পারেননি, কারণ শেখ হাসিনা দ্বিতীয়বার আর তাকে দেখা দেননি, অনেক দেখা করার চেষ্টা করেছেন। তারপর আস্তে আস্তে, এবং দেখেন সেই সময় টাঙ্গাইলে তাদের যাওয়া একরকম বন্ধ হয়েছিল, কিন্তু কী প্রভাব প্রতিপত্তি, এই ইউনোকে এটা বলেন, এইটা প্রশাসনকে এটা বলেন, মানে তার পেছনে পুলিশি প্রোটোকল, বিশাল ব্যাপার স্যাপার। তো সেই যে শেখ হাসিনা বোনের প্রশংসায় পঞ্চমুখ, এর আগে সমালোচনা করতেন, তারপরে বোনের কাছে গিয়ে চুপসে যাওয়া, এখন আবার একটা ইন্টারভিউ দিয়েছেন। আমি রাজনীতির রং সম্পর্কে বলতে গিয়ে আপনাদেরকে এই কেচ্ছা কাহিনী বলছি। রাজনৈতিক রঙের আমার অনেক রকমের ধারণা আছে, দেখেছি তো, মানে জাস্ট চোখে না, বলে না যে চোখের নিমিষে পোল্টি মারা, রাজনীতিবিদরা এরকম চোখের নিমিষে পোল্টি মারতে পারেন। সেই পোল্টি মারার উদাহরণে এবার কাদের সিদ্দিকী তিনি যা বলছেন সে কথা হচ্ছে এরকম: শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ মাথা তুলতে পারবে না। তো কদিন আগে কি বলেছেন? কদিন আগে তো খুব টেনশনে ছিলেন। আচ্ছা, কাদের সিদ্দিকী বলছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা তার অনুগত কিংবা বঙ্গবন্ধু পরিবারের কারোর নেতৃত্বে শত বছরেও আওয়ামী লীগ মাথা তুলে দাঁড়াতে পারবে না বলে অভিমত ব্যক্ত করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। আমি অনেকবারই বলেছি, 75 পর্যন্ত কাদের সিদ্দিকী অনেক কন্টেন্টে বলেছি। সেই কাদের সিদ্দিকী আর পরে আমাদের জেনারেশনে আমরা যে কাদের সিদ্দিকী দেখেছি আমরা মিলাতে পারি না, আকাশ পাতাল পার্থক্য। আমরা দেখেছি একজন টেন্ডারবাজ, একজন রাজনৈতিকভাবে একেবারেই দেউলিয়া এবং একবার এক কথার মানুষ, খুবই অ্যাগ্রেসিভ একজন মানুষকে। তিনি সমকালকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, অনেকের ধারণা শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব এলে ভালো হবে না, তেমন মনে হয় না, সেটি হবে না। বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগের রাজনীতি এই পরিবারের নেতৃত্ব কাজে আসবে না। তবে কেন্দ্র থেকে তৃণমূল অর্থাৎ সব পর্যায়ের কর্মী পছন্দের নেতৃত্ব যদি আপনি উঠে আসে, সেই নেতৃত্বে জনতার লীগ নতুন করে মাথা উঁচু করে অবশ্যই দাঁড়াতে পারবে। সেই নেতৃত্ব নিয়ে বিরোধ থাকতে পারে, কিন্তু হুজুর, মৌলানা ভাসানী, শামসুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবের জনতা দল হিসেবে আওয়ামী লীগ অবশ্যই এগিয়ে যাবে। এই কথাটা উনি যে বলেন, উনি ওদের বর্তমানে যারা দিবাস্বপ্ন দেখেন, যে দিবাস্বপ্ন আওয়ামী লীগ দেখেছিল বিএনপি জামাতকে শেষ করে দেওয়ার, এখন আবার যারা দেখেন যে একটা রাজনৈতিক দলকে একেবারে শেষ করে দেওয়ার, তারা এটা বুঝে না। আওয়ামী লীগের নেতৃত্ব চরম ভুল করেছে, চরম অন্যায় করেছে, চরম অপরাধ করেছে, নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে অপশাসন করেছে, এটা কেউ অস্বীকার করে না। কিন্তু সেই দলটার মধ্যে এমন কেউ নাই যে যারা এটা পছন্দ করে না, এবং যারা এই দলটাকে আবার ফিল করে তাদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেই জামাত বিএনপিকে যেভাবে শেষ করতে যাওয়া হয়েছিল, সে একই তরিকায়, একই ভুল। ইতিহাস যে বলে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, সেটাই আবার হচ্ছে, এটা কেউ বুঝে না। যাই হোক, কাদের সিদ্দিকী আবার কথা বলছেন। কাদের সিদ্দিকী নিশ্চয়ই সামনের রাজনীতিতেও উনি আবার কোনো একটা বলটল মারতে পারেন। বাংলাদেশে তো কোনো কিছুই শেষ না। একটা উদাহরণ দিয়ে শেষ করি, শোনেন। 96 আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায়, শেষের দিকে 2001-এর নির্বাচনের আগে শেখ হাসিনা ছাত্রলীগের বিভিন্ন লোকজনকে দায়িত্ব দিল সারা দেশে জরিপ করার জন্য, দেশের কি অবস্থা, আগামী নির্বাচনে তিনি পাশ করতে পারবেন কিনা। তখনকার ছাত্রলীগ, তখনকার গোয়েন্দা সংস্থাগুলো এমন রিপোর্ট শেখ হাসিনার টেবিলে এনে ফেললো, সব রিপোর্টে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে, জয় জয়কার। তো ওই ছাত্রলীগের এই সেন্ট্রাল টিম সাতক্ষীরায় গিয়েছিল, তখন বয়োবৃদ্ধ মানুষ সাতক্ষীরার আওয়ামী লীগের যিনি এমপি, তার কাছে গেল, গিয়ে মানে হাঁটতে চলতেও পারেন না, জিজ্ঞেস করতে চাচ্ছে আপনি তো বুড়া হয়ে গেছেন। তো বুড়া হয়ে গেলে পরেও এখন আপনার আগামী ইলেকশন করার কথা শুনতেছি, আগামী ইলেকশন করে আপনি কি করবেন, নতুনদের চান্স দেন। তো উনি বললেন, হ্যাঁ, সংসদে গিয়ে কি ফুটবল খেলতে হয় যে আমি ইলেকশন করবো না? সংসদে গিয়ে পয়সা থাকবো, আইন পাশ করবো। বুঝছেন, এই হলো আমাদের রাজনীতিবিদদের অবস্থা। কাদের সিদ্দিকী আল্লাহ বিল্লাহ করতেন, সেটাই অনেক ভালো ছিল। আমি জানি না উনি এই বয়সে এসে আবারও কেন রাজনীতির এই বছরকে বছর ফি বছর এক এক সময় এক এক রকম কথা বলছেন। আমরা 90 দশকের তার শেখ হাসিনার সাথে বিষয়ে আসে অনেক কিছু ভুলে যাইনি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আতিক রহমান, পূর্ণিয়া।